সামারে বাইরে রান্না করার জন্য এই মাটির চুলাটা নিলাম। মাটির না, সরি, স্টেনলেস স্টিলের মাটির চুলার বদলে আর কি এইটা নিয়ে রান্না করার ট্রাই করব। তো আজকে হচ্ছে জাস্ট আমি ওইটা রেডি করছি। দেখা যাক এই সপ্তাহের ভিতরে একটা তারিখ করছি যে আমরা বাইরে রান্না করে খাবো। লাকড়ি ঢুকানোর জায়গায় আমরা উডের চামচ টুকিয়ে ট্রাই করতেছিলাম। আমার মেয়েরাও কিন্তু ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, যেহেতু মাটির চুলা বানাইতে পারবো না, তাই এইটা দিয়েই ট্রাই করব। অনেক দেখলাম অনলাইনে সবাই ওইটা ইউজ করতেছেন, তো ভাবলাম আমিও কেননা একটা ট্রাই করি। খুবই ইজি ছিল ওইটা অ্যাসেম্বলিটা, আমার দুইটা মেয়েই করে ফেলছিল আর অনেক মজবুতও ছিল। তো এখন দেখা যাক রান্না করা যায় কিনা না, তারপর হচ্ছে আসল রিভিউ দিব। এই নেক্সট সপ্তাহে হচ্ছে আমরা রান্না করব, মানে কয়েকদিন থেকে তারিখ করে করে একজনের মিললে আরেকজনের মিলতেছে না। তো এইটা অ্যাসেম্বলি করতে গিয়ে আমরা মা মেয়ে দুইজন সব কিছু করে ফেলছি, বাট ওই যে মেন বেসের যে লেগগুলো আছে ওইগুলো আমি ভালো করে টাইট করি নাই। তো আমরা বারবার 3-4 বার তিনজন মিলে রেডি করি, পাতিল রাখি, তারপর ওইটা পরে যায়। পরে ভাবতেছি রিটার্ন করে দিব, এটা আর কাজ হবে না, আর কি আর করবো, আরেকটা আনতে হবে। তো পরে হঠাৎ বুদ্ধি আসলো যে দেখি একটু, আমরা আবার ভাবতেছি অনেক সময় দেখা যায় অনেক জিনিস আমরা তিনজন মিলে করি, কিন্তু মালিয়ার আব্বু ফাইনাল টাচটা মানে ফাইনাল ফিনিশিংটা দেন। আমি অনেক সময় দেখতে দেখতে বুঝি না, কিন্তু যারা মিস্ত্রি আছেন ওনারা কিন্তু দেখেই বুঝে নেন যে কোথায় সমস্যা। তো যাই হোক, ভাবতেছি যাকে রেখে দিই, মালিয়ার আব্বু আসলে ওইটা করে দিবেন। তো পরে হঠাৎ ভাবলাম যে দেখি একটু ট্রাই করে। পরে দেখি না, ওই যে মেইন বেসের যে লেগগুলো আছে ওইগুলা আরও একটু পেছন দিয়ে টান দিলেই ওইগুলা ভালো করে শক্ত হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ভেরি ইজি ছিল, জাস্ট মালিয়া সামিয়াই করে ফেলছিল ওই সব কিছু। এখন অবশ্য মোটামুটি প্রায় জিনিসই দেখা যায় ওরা দুই বোনই মিলে করে ফেলে, বরং আরও ঝগড়া শুরু করে দেয় কে করবে কে না। আর জানি না, দেখতে অনেক ছোটো লাগতেছে, আসলে মিডিয়াম মোটামুটি রান্না করা যাবে, তাও আমি শিওর না। দেখি তো, আমি যতক্ষণ রান্না করব পরে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর যারা অলরেডি এটা ইউজ করেছেন আপনারা আমার সাথে রিভিউটা অবশ্যই প্লিজ শেয়ার করবেন। যদি কোনো টিপস বা ট্রিক্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার অনুরোধ রইল, কারণ সবাইকে দাওয়াত দিয়ে রান্না করতে বসে যদি রান্না হয় না তাহলে তো অনেক ঝামেলায় পড়ে যাব, মুড অফ হয়ে যাবে। তারপরও আমরা এটাও ভাবছি যে যদি রান্না না হয় এটা, তাহলে কিন্তু আলটারনেটিভ হচ্ছে আমাদের ঘরে স্টোভ আছে, তো ওইটা দিয়েই করে নিতে পারবো। তো যাই হোক, যেটা শখ করছি আর কি, ওইটাই যেন আল্লাহ তালা আমাদের শখটা পূরণ করেন। নেক্সট উইকেই হচ্ছে আমরা টুপাটুপি করব। আর এখানে হচ্ছে আমার মেয়েরা চুলায় উডের বদলে উডের চামচগুলো ঢুকিয়ে, মানে ওরাও খুবই এক্সাইটেড, দুই মিলে মাটিতে বসে বসে রান্নাও করতেছিল। আর আমারও খুব ভালো লাগতেছে, আমিও কিন্তু খুবই এক্সাইটেড যে কখন যে রান্না করব। লাস্ট ইয়ার কিনছি এটা, কিন্তু এক ইয়ার থেকে ওয়েট করতেছি যে কবে রান্না করব কবে রান্না করব। তো যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করবেন, যদি সুস্থ থাকি আল্লাহর হুকুম হয় তাহলে নেক্সট উইক আমরা হচ্ছে টুপাটুপি করব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ব্লগ। আর কীরকম ছিল এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।